অন্তর্বর্তীকালীন সময়ে ২টা বছর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক ছিল। সে ছিল একটা ফ্যাসিস্ট, স্বৈরাচার, সে ছিল একটা প্রতারক, বাটপার। সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ২টা বছর যখন নিয়ন্ত্রণ করছে, যখন ওর চেলাকুত্তা টি স্পোর্টসের মাহফুজ, একজন ভদ্র মানুষ, একজন অনেস্ট বিসিবি পরিচালক, বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে অসৌজন্যতা করে, যখন ফারুক আহমেদের সঙ্গে বেয়াদবি করে, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চুপচাপ ছিলেন। মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বৈরাচারী মনোভাব, তার প্রতারণা, দুর্নীতি, এইগুলো করতে দেন নাই বলেই ফারুক আহমেদকে সরিয়েছিল এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওই ২টা বছর কেউ কথা বলে নাই, এই বটর বা বট বাহিনী কোনো কথা বলে নাই। ওই সময়ে পাগলা আসিফ, ওই সময়ে পাগলা কুত্তা গায়ক আসিফ কোথায় ছিলেন? আমার প্রশ্ন এটাই। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে একটু শুনবেন। বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন ক্রিকেটারই করবে, বা যে সংগঠক সে যেই হোক, আপনাদের মধ্য থেকে হোক, দেশের বাইরে থেকে হোক, দেশের মধ্য থেকে হোক, যিনি মসনদে বসবেন, যিনি গদিতে বসবেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করুন। আমরা দেখি, আমরা প্রত্যাশা করি, আমরা অপেক্ষা করি। যদি পরিবর্তন না হয়, আমরা কথা বলবো, সমালোচনা করব। তামিম ইকবাল, তিনি হাসিনার চেয়েও কি পাওয়ারফুল? তিনি নাজমুল হাসান পাপনের চেয়েও কি পাওয়ারফুল হবেন? না। আমরা দেখতে চাই তিনি কি করেন। আমার বিশ্বাস তিনি খুব ভালো করবেন। কেন বিশ্বাসটা করছি? আমার মনে হয় না তামিম ইকবাল আমাকে ব্যক্তিগতভাবে চেনেন বা তার সঙ্গে আমার পরিচয় আছে। চাটুকারিতা, বিরিয়ানি খাওয়া, তেলবাজি করা একদমই করছি না। অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি। ক্রিকেটটা ভালোবাসেন। অ্যাডহক কমিটিতে যখন ছিলেন তখন ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু চিন্তা করেছেন। তামিম ইকবাল খারাপ খারাপ খারাপ। কেন খারাপ? তিনি খারাপ। আচ্ছা ভাই, কেন বলতেছেন তিনি খারাপ? ভাই খারাপ, মানুষ বলছে খারাপ তাই খারাপ। এই হচ্ছে মানুষের পারসেপশন, এই হচ্ছে মানুষের চিন্তা, মানুষের ধারণা। এই ধারণা দিয়ে ক্রিকেট হবে না। তিনি ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন, ইন্টারন্যাশনাল, গ্লোবালি অনেক বড় স্টার। সেই লোকটা ক্রিকেটের কি কি করেন গুনে গুনে, হিসাব মতো, ধারাপাতা মতো আমরা সেটা জানবো, বুঝবো, দেখব। যখন আমিনুল ইসলাম বুলবুল আরেক ছোট লোক, সেই ছোট লোক যখন 15তে 15 ভোট পায় তখন সব ঠিক। আর তামিম ইকবাল যখন 74 ভোটের মধ্যে 73 ভোট পায় তখন সেটা স্বৈরাচার। এই পারসেপশনটা পাল্টান। 2টা বছর শাসন করছে, 2টা বছর শত শত লোক নিয়োগ দিছে, 2টা বছর কোটি কোটি টাকা চুরি করছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পঞ্চগড়ের এক রিক্সা চালক জানে, পঞ্চগড়ের এক গরিব কৃষক জানে, মাগুরার এক লিচু ব্যবসায়ী জানে, টেকনাফের এক জেলে জানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাটপার, চিটার, প্রতারক। এবং তার অধীনস্থ, তার চামচা, তার চাকর, তার নেরিকুত্তা টি স্পোর্টসের মাহফুজ একটা বাটপার, চিটার, প্রতারক। চোরে চোরে মাসতুত ভাই। আমরা দেখতে চাই তামিম ইকবাল কী করেন। না হলে আমরাও চাচা ছোলা কিংবা কিভাবে কি করতে হয় সেটা তো বাঙালি খুব ভালো করেই জানে। বাংলাদেশের যে কোনো মসনদে, যে কোনো গদিতে আসতে হয় ফুলের মালা দিয়ে, বিদায় নিতে হয় পালিয়ে। তামিম ইকবাল সেটা করবেন না। আমার বিশ্বাস, আপনার বিশ্বাস মিলিয়ে নিন। আমার বিশ্বাস তিনি ভালো করবেনই। তামিম হারলে হেরে যাবে ক্রিকেট। ইটস মাই কমেন্ট, ইটস মাই স্টেটমেন্ট।